হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলপড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবারও একটা বড় খুশির খবর নিয়ে চলে এসেছি। আরআরবি এনটিপিসির অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেল। তো কি বলছে দেখো এখানে, অ্যাপ্লিকেশানস রিক্রুটমেন্ট অফ দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস for the following post of non-technical popular categories in the tables below. ওকে, তো এখানে কি বলছে, মাস্ট বি সাবমিটেড অনলাইন, অ্যাপ্লিকেশন তো অনলাইনেই করতে হবে। ফর ডিটেলস প্লিজ রেফার টু সিএন নাম্বার 5/2024 এবং 6/2024। ওকে, আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে এখানে লিস্টেড করা আছে। এবার কি দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো, সেটা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ডেট করা শুরু হচ্ছে তোমাদের 14/9/2024 থেকে এবং শেষ হবে অ্যাপ্লিকেশান সাবমিশন শেষ হবে 13/10/2024 পর্যন্ত। 14/9/2024 থেকে 13/10/2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবার দেখো আলাদা আলাদা করে এখানে পোস্ট দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ভ্যাকেন্সিস ফর গ্র্যাজুয়েট পোস্ট। ওকে, এখানে দেখো গ্র্যাজুয়েট পোস্টে মোট 5টা পোস্ট রয়েছে। তার পে লেভেল দেওয়া রয়েছে, দেখো 7 যে পে কমিশন রয়েছে এখান থেকে তোমাদের 5টা পোস্ট রয়েছে। তোমাদের এখানে ইনিশিয়াল পে তোমরা কত পাচ্ছ, মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স কত হবে। তো সেই তোমরা যারা এই যে বয়সের গ্যাপটা রয়েছে এর মধ্যে পড়ছো অবশ্যই কিন্তু তোমরা এই পদগুলোর জন্য যোগ্য। এবং টোটাল ভ্যাকেন্সি দেখো রয়েছে এখানে, টোটাল আরআরবি প্রত্যেকটা আরআরবি মিলে এখানে দেওয়া রয়েছে। আমাদের ইস্টার্ন রেলওয়ে কত রয়েছে বা বাকিগুলো সেগুলো আমরা যখন ফুল যে ইয়েটা আসবে সেখান থেকে আমরা দেখতে পাবো। এখানে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে 1736টা পোস্ট, স্টেশন মাস্টার রয়েছে 994টা পোস্ট, গুডস ট্রেন ম্যানেজার রয়েছে 3144টা পোস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে 1507টা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে 732টা। অর্থাৎ গ্র্যাজুয়েট পোস্টের জন্য রয়েছে টোটাল সমস্ত আরআরবি মিলে ভ্যাকেন্সি হচ্ছে 8113টা। ওকে, নেক্সট আসি দেখো ইম্পর্টেন্ট ডেট অফ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ প্রথম ডেটটা 14/9/2024, এটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের জন্য ফর্ম ফিল আপের ডেট। আর নেক্সট দেখো রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 21/9/2024 থেকে 20/10/2024। তোমরা যারা দুটোতেই অ্যাপ্লাই করতে পারো, আবার আলাদা আলাদাভাবেও অ্যাপ্লাই করতে পারো, যা যে যেটাতে সুটেবল মনে করবে। ওকে, নেক্সট দেখা রয়েছে ভ্যাকেন্সি ফর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। এখানে 4টে পোস্ট রয়েছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড ট্রেন্স ক্লার্ক। এখানে দেখো ইনিশিয়াল পে লেভেল রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, বয়সটা দেখে নেবে 1/1/2025 অনুযায়ী। এবার দেখো ফার্স্টে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে তার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2022টা, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে 361টা, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে 990টা, ট্রেন্স ক্লার্ক রয়েছে 72টা। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে টোটাল পোস্ট রয়েছে 3445টা আর গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে 8113টা। এবার এখানে কি বলে দিচ্ছে দেখো, যে এজ রয়েছে ফর ডিটেলস প্লিজ রেফার নম্বর, এইটা অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি। আমাদের আরআরবি কলকাতা, এখান থেকে তোমরা পেয়ে যেতে পারবে। এবার যে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো লেখা রয়েছে A2 A3 B2 C2, তো তোমরা এখানে দেখে নেবে এখানে কি কি বলতে যাচ্ছে। এখানে বেসিক্যালি যে চোখের প্রবলেমটা থাকে, তো এখানে ডিস্ট্যান্স ভিশন রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে যাদের চোখে চশমা রয়েছে বিশেষ করে তোমরা। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে ফর ডিটেলসে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে বলছে। ফিস তোমাদের কত লাগছে সেটাও চেক করতে বলছে। মোড অফ এক্সামিনেশন হবে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি হবে। আর ফিজটা এখানে অবশ্য বলা রয়েছে, দেখো যে ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট আউট অফ দিস ফি 500 টাকা। আর ST SC এক্স সার্ভিসম্যান, PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস আর ইকোনমি EBC যারা রয়েছে তোমাদের জন্য রয়েছে 250 টাকা, 500 টাকা আর 250 টাকা। ওকে, আর একটা যেটা বলে দিই, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আরআরবি কলকাতা পুরো লিখবে .gov.in। ওকে,
তো আজকের ভিডিও এই পর্যন্ত, এইটাই তোমাদেরকে জানানোর ছিল। আর একটা বলছি যে নট অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফি অ্যাজ মেনশন অ্যাবাভ। অর্থাৎ যারা মাত্র পরীক্ষায় সিবিটি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাই কিন্তু টাকাটা ফেরত পাবে, বাকিরা যারা সিবিটিতে অংশগ্রহণ করবে না তারা কিন্তু টাকাটা ফেরত পাবে না, যেটা আর কি রেলের রুলস অনুযায়ী হয়ে আসে। ওকে, তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। তো আবারও আমি ডিটেলস একটা ভিডিও আসছে এই রিলেটেড, প্রত্যেকটা জিনিস সেখানে থাকছে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবটা জানতে পারবে। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।